এমন কিছু করিনি যাতে সেনাবাহিনী বিজিবির সুনাম ক্ষুণ্ণ হয়। করিনি ক্ষমতার অপব্যবহার। সুবিধা নেননি পরিবারের কোনো সদস্য। মার্কিন নিষেধাজ্ঞার পর আত্মপক্ষ সমর্থন করে এসব বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। মিরপুরে নিজ বাসায় চ্যানেল 24-কে তিনি বলেন, সরকারকে বিব্রত ও হেয় করতেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি তো মনে করি যে এই দুইটার উপরে যেটা দিয়েছে আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে। নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করছিলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ। ১৬তম সেনাপ্রধানের বিরুদ্ধে গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে তার ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়া জানাতে মিরপুরে নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, সরকারকে বিব্রত ও হেয় করার চেষ্টায় এই নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম। তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পায়, আমি তো মনে করি যে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। পদে থেকে এমন কিছু করেননি যাতে সেনাবাহিনী ও বিজিবির সুনাম ক্ষুণ্ণ হয়। আমার কোনো কর্মকাণ্ডে যাতে এই দুইটা বাহিনীর কোনো ধরনের সুনাম ক্ষুণ্ণ না হয়, এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমি এমন কিছু করিনি যেটাতে সেনাবাহিনী অথবা বিজিবির কোনো সুনাম ক্ষুণ্ণ হতে পারে। ক্ষমতার অপব্যবহার করে নিজ ভাইদের সেনাবাহিনীতে কাজ দিয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞার বিবৃতিতে এমন অভিযোগের জবাবে জেনারেল আজিজ বলেন, এর কোনো প্রমাণ নেই। প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে, হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ হিস ক্রাইম ইন বাংলাদেশ, এটাতে আমি সহযোগিতা করে কারাপশন করেছি। আমি বলবো এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি। এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না। সেটা তো হলো সরকার নিষেধাজ্ঞার বিষয়টি আগে থেকে জানলেও তাকে জানায়নি বলে দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। ৩ বছর আগে যখন সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ, তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে আন্তর্জাতিক একটি গণমাধ্যম। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।